জিম্বাবুয়েতে জিম আফ্রো টি10 লিগ খেলে দেশে ফিরে নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত এনামুল হক বিজয়। দুই হাতে দুই ব্যাট নিয়ে করছেন ব্যাটিং ড্রিল। হ্যান্ড আই কোঅর্ডিনেশন ঠিক রাখতে আর টপ অ্যান্ড বটম হ্যান্ডের কন্ট্রোল বাড়াতে বিজয়ের এই বাড়তি প্রয়াস। বন্ধের দিনে মিরপুরের একাডেমি মাঠে একাকী চলছিল বিজয়ের ফিরে আসার লড়াই। টেস্ট ও টি20তে বিজয় অনিয়মিত হলে ওয়ানডেতে মাঝে মধ্যেই সুযোগ পান জাতীয় দলে। বিজয়ের এবিলিটি নিয়ে প্রশ্ন তোলা কঠিন, কিন্তু জাতীয় দলে জায়গা পাকাপোক্ত করতে হলে ব্যাট হাতে হতে হবে ধারাবাহিক। বিজয় ঘরোয়া ক্রিকেটের রান মেশিন হলেও জাতীয় দলে আসলে নিঃস্ব থাকে তার ব্যাট। ঢাকা লিগে ব্যাট হাতে রেকর্ড করে 3 বছর পর ফিরেছিলেন জাতীয় দলে। জিম্বাবুয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাবর্তনের ওয়ানডে সিরিজে হেসেছিল তার ব্যাট। এরপর ঘরের মাঠে ভারতের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে করলেন যথাক্রমে 14, 11, 8 রান। এরপর জায়গা হারালেন জাতীয় দল থেকে। শ্রীলঙ্কায় এশিয়া কাপ দিয়ে ফিরলেও হাসল না তার ব্যাট। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে করলেন 3 ম্যাচে 82 রান। সর্বশেষ খেলা ম্যাচে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে করলেন 22 বলে মাত্র 12 রান। মাঝে টেস্ট ও টি20 দলে ছিলেন আসা যাওয়ার মাঝেই। তবে 2022 সালের পর আর এই দুই ফরম্যাটে দেখা যায়নি তাকে। আগস্টে বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তান সফরেও হাসেনি বিজয়ের ব্যাট। ইসলামাবাদে প্রথম ম্যাচের 2 ইনিংস মিলিয়ে বিজয়ের রান 11, আর দ্বিতীয় ম্যাচে 1 ইনিংসে করেছিলেন মাত্র 7 রান। এইদিকে জিম আফ্রো টি10 লিগ বিজয়ের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ। এর আগে 2016-17 সিজনে পাকিস্তান সুপার লিগ পিএসএলে খেলেছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। 1 ম্যাচ সুযোগ পেয়ে করেছিলেন 9 বলে মাত্র 3 রান। দীর্ঘ 7 বছর পর আরেকটা ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেও পারফরম্যান্স ছিল অ্যাভারেজ। ক্যারিয়ারের শুরুতে বিজয় ছিলেন দুর্দান্ত। অভিষেক ওয়ানডেতে 41 রানের পর দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন 120 রান। পাকিস্তানের বিপক্ষেও আছে তার সেঞ্চুরি। ক্যারিবীয়দের মাঠেও হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। বিজয়ের ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন তোলা বোকামি, কিন্তু জাতীয় দলে আসলেই যেন অফ ফর্ম তাকে স্বাগত জানায় বারবার। ঘরোয়া লিগের রান মেশিন জাতীয় দলে সুযোগ পেলে রান করুক। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।